বালিগঞ্জের পর খিদিরপুর বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে খাক পরপর দোকান, গোডাউন। ঘটনাস্থলে দমকলের 22টি ইঞ্জিন। অত্যন্ত ঘিঞ্জি এলাকা এবং ঘিঞ্জি এলাকার পাশে একাধিক দোকান মজুদ ছিল সেখানে দাহ্য পদার্থ। স্বাভাবিকভাবেই সেখানে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের 22টি ইঞ্জিন রয়েছে। আপনাদের আরো একবার জানাই, রাতে পরপর আগুন কলকাতায়। বালিগঞ্জের পর খিদিরপুরে বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে খাক পরপর দোকান, গোডাউন। ঘটনাস্থলে দমকলের 22টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা মজুদ দাহ্যে বাড়ি বিপদ। মধ্যরাতেই আগুন খিদিরপুর বাজারে, যে ছবি আপনারা দেখছেন, মধ্যরাতে খিদিরপুর বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে খাক পরপর দোকান, গোডাউন। ঠিক কি কারণে আগুন লাগলো এখনো পরিষ্কার নয়, কিন্তু যেভাবে আগুন লেগেছে অত্যন্ত ঘিঞ্জি এলাকা, পরপর একাধিক সেখানে দোকান রয়েছে। একটু আপডেট নেওয়া যাক, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ। সান্নিক, কি কারণে আগুন লেগেছে প্রাথমিকভাবে কিছু কি জানা যাচ্ছে? এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? জুনেরা, যেটা মনে করা হচ্ছে কোনো একটি গুদাম থেকেই আগুন ছড়িয়ে পড়েছে। সেক্ষেত্রে শর্ট সার্কিট নাকি কোনো গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আগুনের যা ভয়াবহতা রয়েছে তাতে এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করার আগে সঠিক কারণ অনুসন্ধান করা একটু কঠিন। সেই কারণে দমকল আধিকারিকরাও এই মুহূর্তে ঠিক কি কারণে আগুন লেগেছে সেই বিষয়ে কিন্তু মুখ খুলতে চাননি। তবে গতকাল রাত্রি 12:30টার সময় যখন এই আগুন লাগে, তারপরে দমকল সেখানে পৌঁছে যে অংশে আগুন লেগেছে সেই অংশে জল পৌঁছতে বেশ কিছুটা কিন্তু সময় লাগে। এই সময় নষ্ট হওয়ার একটা বড় কারণ ছিল ভেতরের অংশটা, এই খিদিরপুর বাজারের বেশ কিছুটা ঘিঞ্জি এলাকা। তাই সেখানে আগুনের কাছে জল পৌঁছাতে বেশ কিছুটা সময় লাগে এবং প্রায় 22 ইঞ্জিন সকালবেলা এখন কাজ করছে, কিন্তু আগুনকে নিয়ন্ত্রণে, অর্থাৎ চারদিক থেকে ফায়ারকে অ্যারেস্ট করা সম্ভব হলেও কোনো রকম ভাবে এখনো পর্যন্ত কিন্তু পকেট ফায়ারের যে চাপটা সেটা কিন্তু রয়েছে। কেননা যে অংশে আগুন লেগেছে সেখানে প্রচুর দাহ্য পদার্থ মজুত রয়েছে, তেল এবং মাখন বিভিন্ন গুদামে মজুত রয়েছে। সেই জিনিসগুলো থেকে আগুন নতুন করে ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থেকে যায়। তাই পকেট ফায়ার গুলোর দিকে কিন্তু দমকল আধিকারিকরা আলাদাভাবে নজর দিচ্ছেন এবং আগুনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার পরে তারপরে হয়তো কি কারণে আগুন লেগেছে সেই বিষয়ে একটা স্পষ্ট বার্তা তারা দিতে পারবেন। জুনেলা, সাদিক, যে ছবি আমরা দেখছি যৌতুগৃহের মতো পরিস্থিতি হয়ে রয়েছে, বিধ্বংসী আগুন, রাতের দিকে এই আগুনে লাগে। একটু জানার চেষ্টা করি যে এখানে কেউ আটকে রয়েছেন কিনা, ক্ষয়ক্ষতির পরিমাণই বা কি রয়েছে সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে? বিপুল অঙ্কের ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। কেননা আগুনের যা ভয়াবহতা, যেটা একেবারে এই এলাকায় দাঁড়ালেই একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে, তাতে কিন্তু একটা বিষয় স্পষ্ট, বিপুল অঙ্কের ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রচুর ব্যবসায়ী যারা খিদিরপুর বাজারে যারা ব্যবসা করেন তাদের একটা বড় অঙ্কের ক্ষয়ক্ষতি কিন্তু এই অগ্নিকাণ্ডে হয়েছে। কিন্তু কোনো প্রাণহানির ঘটনা বা কেউ আহত হওয়ার ঘটনা কিন্তু ঘটেনি, সেটাই কিন্তু এখনো পর্যন্ত স্থানীয় সূত্রে খবর। যদিও দমকল আধিকারিকরা গোটা অংশটা তারা ভালো করে আগুন নেভানোর কাজ এখনো পর্যন্ত করছেন, কোথাও কেউ আটকে রয়েছেন বলে এখনো পর্যন্ত কিন্তু দমকল আধিকারিকদের কাছে সেই রকম কোনো খবর নেই। তবে যে অংশে আগুন নেভানোর কাজ চলছে, কয়েক হাজার ছোট বড় ব্যবসা প্রায় ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে, তেমনটাই কিন্তু দমকল আধিকারিকরা প্রাথমিকভাবে মনে করছেন। জুনেলা, সানিক, এখন কি এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? অর্থাৎ গভীর রাতে আগুন লাগে, অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে, যেমনটা তুমি বলছিলে যে দাহ্য পদার্থ প্রচুর মজুত রয়েছে এবং স্বাভাবিকভাবে আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা একটা ছিল, তা আগুন কি এখন আমরা নিয়ন্ত্রণে বলতে পারি? একেবারে দমকল আধিকারিকরা বলছেন আগুনকে তারা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছেন, কিন্তু পুরোপুরি নেভানো এখনো পর্যন্ত সম্ভব হয়নি। নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে মানে আগুন আর নতুন করে ছড়ানোর সেই অর্থে হয়তো সম্ভাবনা নেই, কিন্তু আগুনকে পুরোপুরি নেভানোর যে প্রক্রিয়া, অর্থাৎ পকেট ফায়ার গুলোকে আলাদাভাবে চিহ্নিত করে সেই জায়গায় পৌঁছে সেই আগুনগুলোকে নেভানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু এখনো চলছে। পাশাপাশি 22টি ইঞ্জিন যে কাজ করছে এখানে পুরোপুরি ভাবে, তার মধ্যে বেশ কিছু ইঞ্জিনকে দিয়ে কুলিং অফের কাজও চলছে, যাতে বাজারের যে অংশগুলোতে আগুন সেই অর্থে ক্ষতি করতে পারেনি সেই অংশে যাতে আগুন নতুন করে না কোনো রকম ভাবে লেগে যেতে পারে বা কোনো রকম ভাবে ক্ষয়ক্ষতি হয়, সেই বিষয়টাও কিন্তু দমকল আধিকারিকরা নজরে রাখছেন। সামনে খিদিরপুরে এই যে বাজার অত্যন্ত ঘিঞ্জি এলাকা এবং একাধিক দোকান এখানে রয়েছে, ব্যবসায়ীরা সেখানে ব্যবসা করেন, এই ক্ষেত্রে দমকলের কি কোনো রকম ভাবে বেগ পেতে হচ্ছিল আগুন নেভানোর জন্য প্রথম দিকে? দেখো, প্রাথমিকভাবে সেই সমস্যার সম্মুখীন দমকল আধিকারিকরা হয়েছেন। কেননা রাত্রিবেলা যখন দমকল প্রথম খবর পায়, তারপরে ঘটনাস্থলে পৌঁছে গেলেও রাস্তা, বাইরের রাস্তা চওড়া হলেও ভেতরে যে অংশে আগুন লেগেছিল সেই অংশে পৌঁছতে কিন্তু বেশ কিছুটা সময় লেগে যায় দমকল আধিকারিকদের। তারা যেটা বলছিলেন যে ভেতরের অংশে দমকলের গাড়িকে ঢোকানো সম্ভব হয়নি, বড় রাস্তায় গাড়ি রেখে সেখান থেকে পাইপ দিয়ে ভেতরের অংশে
ঢুকিয়ে সেই আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করতে কিন্তু বেশ কিছুটা সময় নষ্ট হয়। তারপরে প্রায় ঘন্টা দেড়েক পরে যখন আগুন নেভানোর কাজ শুরু হয়, ততক্ষণে কিন্তু আগুন একেবারে ভয়াবহ আকার নিয়ে নিয়েছে। সেই ছবি কিন্তু রাতের যে অগ্নিকাণ্ডের ছবি আমরা দেখতে পাচ্ছি তা থেকে একেবারে স্পষ্ট। এবং সেই পরিস্থিতি থেকে দমকল আধিকারিকরা নেভানোর কাজ শুরু করেছেন। এখন কিন্তু আগুন প্রায় নিয়ন্ত্রণে বলতে পারাই যায়। বেশ, ধন্যবাদ।